টুম্পা, তুমি এবং তোমার মা খুব সৎ, তাই আমি তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে একটা সুন্দর কাঁঠাল গাছ তৈরি করে দিলাম। টুম্পা, আমি বাজারে গেলাম। ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। তুই বাড়িতে থাক মা, আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসব। কোথাও যাবি না কিন্তু, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও বাজারে যাব। না, তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে, কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো। ও মামা, আমি কিছুতেই বায়না ধরবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, তবু আমাকে নিয়ে যাও, আমার বাসায় থাকতে ভালো লাগে না। মারে, আমার কাছে যে কটা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক মতো হবে না, আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস, আমি তো তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা, আমি যে তোকে কিনে দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। এরপর টুম্পা ওর মা বাজারে চলে যায়। মা, দেখেছো বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে? বাঘ মামার কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ আসছে, তাই না মা? হ্যাঁ রে, অনেক সুন্দর কাঁঠালের ঘ্রাণ বেরোয়েছে। কেন রে মা, কি হয়েছে? কাঁঠাল থেকে কি সুন্দর গন্ধ বের হয়েছে। আমার না কাঁঠাল খুব খেতে ইচ্ছে করছে মা, আমার জন্য একটা কাঁঠাল কিনে দাও না মা, আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে, দাও না মা। টুম্পা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। তোর শুধু এটা সেটাই বায়না ধরিস তুই। এমনিতেই বাজারের যে দাম বেড়েছে, আমি তো সবজি কিনে নিয়ে যেতে পারবো না, হাতে একদমই টাকা নেই। তার মধ্যে কাঁঠালের যে দাম, সেই কাঁঠাল কি আমার কেনা হবে? কখনোই না। একটা কাঁঠালই তো চেয়েছি মা, আমার কাঁঠাল খুব খেতে ইচ্ছে করছে, দাও না মা কিনে। ঠিক আছে, এত করে যেহেতু যাচ্ছিস, একটা কাঁঠাল কিনে দিব। যদি বাঘমামা কাঁঠালটা বাকিতে দেয়, তাহলে একটা কাঁঠাল তোকে নিয়ে দিব। বাঘমামা, আপনার কাঁঠালগুলো কি সুন্দর ঘ্রাণ বেরোয়েছে। কাঁঠালগুলোর দাম কত? আমাকে একটা কাঁঠাল কি বাকিতে দেবেন? আমার মেয়েটা খেতে চেয়েছে। আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব, কথা দিচ্ছি। আরে শেফা, তুমি এখানে এসেছো কাঁঠাল নিতে, তা আবার বাকিতে? আমি বাকিতে কোনো কাঁঠাল বেচি না। যদি তুমি কাঁঠাল নিতেই চাও তাহলে 400 টাকা দিয়ে কাঁঠাল নিতে পারো। মামা, একটা কাঁঠালই তো চেয়েছি, আমার মেয়েটা না খুব কাঁঠাল খেতে চেয়েছে। একটু দেন না আমাকে বাকিতে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা দিয়ে যাব, কথা দিচ্ছি। আরে শেফা, তুমি কেন আমার সময় নষ্ট করছো ব্যবসায় এসে? কাঁঠাল নিলে নাও, না হলে এখান থেকে চলে যাও। বাঘমামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সহযোগিতা করেছে। আজকে আমার মেয়েটা কাঁঠাল খেতে চেয়েছে বলেই কাঁঠালটা বাকি নিতে চেয়েছি। নেব না আপনার কাঁঠাল, আমি আমার মেয়েকে কাঁঠাল দিব না, চলে যাচ্ছি আমি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে, আমি ততক্ষণ একটু বেলির সঙ্গে খেলে আসি। কিরে, একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুধা লেগেছে? এই ক্ষুধা পেটে তুই কি খেলবি? তোর খেলতে দিতে হবে না, একটু অপেক্ষা কর, খেয়ে তারপর যা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে কাঁঠাল কিনে যেতে পারোনি বলে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপটাও বুঝতে পারিস। আমি তোকে কাঁঠাল ঠিকই কিনে দিব, যখন আমার হাতে টাকা হবে। মন খারাপ করিস না, তুই যা, এবার খেলতে যা। বিলি, ও বিলি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আমি এখন খেলতে যেতে পারবো না। আমাদের বাড়ির পিছনে কাঁঠাল গাছে আমার মা কাঁঠাল পাড়ছে, আমাকে আমার মাকে সহযোগিতা করতে হবে। তুই যা, আমি খেলবো না। পিলি, তোদের কাছে কি কাঁঠাল ধরেছে? আমিও যাব তোর সাথে, তোর মাকে সাহায্য করতে। তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, তাহলে আমি এই কাঁঠালটা খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া কি শেষ হয়েছে? আমাকে একটা কাঁঠাল দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা,
আমি টুম্পাকেও এনেছি, ওকেও একটা কাঁঠাল দাও, ও কাঁঠাল খেতে চায়। আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি, তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না। আর তুই বলছিস টুম্পাকে কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক দাম, আমি ফ্রিতে কেন টুম্পাকে কাঁঠাল দিতে যাব? হ্যাঁ, কাকিমা, তোমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে, আমাকে একটা কাঁঠাল দিলে কি হবে? দাও না একটা কাঁঠাল। আমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা, সেখান থেকে টুম্পাকে একটা কাঁঠাল দিবে, তার জন্য এত কথা শোনাতে হয়? দাও না মা একটা কাঁঠাল টুম্পাকে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা তো রাখতেই হবে। ভাই, হ্যাঁ রে টুম্পা, আমার পাশে যে একটা কাঁঠাল দেখছিস, সেই কাঁঠালটা নিয়ে যা। কাঁঠালটা একটু পচে গেছে, সেখান থেকে ভালো ভালো বেছে তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি ওই পচা কাঁঠালটাই নিয়ে যাচ্ছি। ওই কাঁঠালে যদি কোনো ভালো অংশ পাই, আমি সেটাই অনেক মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটা নিয়েই তার বাড়িতে চলে যায়। ও মা, বেলির মা আমাকে কাঁঠালটা দিয়েছে, ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে তো, এই কারণে ও আমাকে একটি কাঁঠাল দিয়েছে। কেটে দেখো তো, এই কাঁঠালে যদি কোনো ভালো অংশ থাকে, ওটুকু আমি অনেক মজা করে খাবো। টুম্পা, সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই কিনা এই পচা কাঁঠালটা নিয়ে এলি? বাঘিনী মামা তোকে একটা পচা কাঁঠাল ধরিয়ে দিল, আর তুই সেটা নিয়ে চলে এলি? যা, এই কাঁঠালটা এক্ষুনি ফেলে দে। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, ওখানে তো কিছু অংশ ভালো, ওখান থেকে 2-3 রোয়া দাও না মা, আমি ওটুকু খাবো। টুম্পা, আমার সোনামা এত জেদ করে না মা। এই পচা কাঁঠালটা খেলে যে তোর শরীর অসুস্থ হয়ে যাবে, পেট ব্যথা করবে, তখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে অসুস্থ হলে। আমার যদি টাকা হয়, আমি তোকে একটা ভালো বড় কাঁঠাল কিনে দেবো রে মা, এটা ফেলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না, আমার আবার ইঞ্জেকশনে অনেক ভয় করে। আমি এক্ষুনি ওই পচা কাঁঠালটা ফেলে দিয়ে আসছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো তাদের বাড়ির সামনের পুকুরে সেই পচা কাঁঠালটা ফেলে দেয়। কিরে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস মা? মন খারাপ করিস না, আমার টাকা জমিয়ে আমি তোকে একটা ভালো বড় কাঁঠাল কিনে দিব। এখন ঘুমিয়ে পড়। আরে, এখানে তো দেখি একটা কাঁঠাল গাছ হয়েছে। মা, ও মা, দেখে যাও, আমি যে কালকে এই পচা কাঁঠালটা এখানে ফেলেছিলাম না, সেখান থেকে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, তুমি এবং তোমার মা খুব সৎ, তাই আমি তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে একটা সুন্দর কাঁঠাল গাছ তৈরি করে দিলাম। এটা জাদুর কাঁঠাল গাছ, এখান থেকে যতই কাঁঠাল পারো না কেন, কোনোদিন শেষ হবে না। আর এই কাঁঠাল চাইলে তোমরা বাজারে বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করতে পারো। জাদুর কাঁঠাল গাছ? আমার মেয়ের স্বপ্নটা তাহলে আজ পূরণ হলো। আমার মেয়ে মজা করে কাঁঠাল খেতে পারবে। ধন্যবাদ জাদুর কাঁঠাল গাছ। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছ অনেক ভালো, এরপর থেকে তোমার আর কষ্ট করা লাগবে না। এই কাঁঠাল বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করব।